আরেকটা স্টোরি বলবো, আপনাদের ভালো লাগবে আশা করি। মঞ্জুরুল্লাহ ভাই আপনারও ভালো লাগবে। যে আমরা অনেক সময় বলি কি, বাচ্চাদের হাতে ক্যাশ টাকা দিয়ে দিই, শোনো এটা মসজিদে দান করবা। কি করলেন আপনি বলেন তো? ইনস্ট্রাকশন দিলেন, অর্ডার দিলেন, বাচ্চার হাতে টাকা দিই ওই দান বক্সে দান করবো। আমরা বলি ওখানে দাও। আমরা আসলে তাকে জাস্ট অর্ডার করেছি, সে কি করেছে? পালন করেছে। আমাদের উচিত হচ্ছে সন্তানদেরকে চিন্তাশীল করে গড়ে তোলা। যেমন মনে করেন আমরা বাচ্চাদেরকে বলবো, আচ্ছা আব্বু আম্মু জানো অনেক গরিব বাচ্চা আছে, ওরা না ঠিক মতো ইফতার করতে পারে না, ওদের জন্য কি করা যায়? দেখেন আমি ওকে প্রশ্ন করলাম, ও তখন চিন্তা করবে কি করা যায়। ও বলতে পারে কেন ওদের আব্বু আম্মু ওদের খাবার দেয় না? তখন আপনি বলবেন ওদের আব্বু আম্মুর তো এত টাকা পয়সা নাই, এই জন্য হয়তো ওদেরকে খাবার দিতে পারে না। আপনার আসলে টার্গেট আপনার বাচ্চাই যেন একসময় বলে ফেলে যে আব্বু আমরা কি ওদেরকে কিছু টাকা দিতে পারি। বুঝতে পেরেছেন? এইভাবে চিন্তাশীল করতে হবে। আলহামদুলিল্লাহ আজকাল আমাদের বাচ্চারাও কিন্তু ঈদি বা তাদের আত্মীয় স্বজন নানা নানানি দাদা দাদি থেকে কিন্তু কিছু টাকা পায়। তো চাইলে কিন্তু আমরা ওদেরকে কি করতে পারি? উৎসাহিত করতে পারি এভাবে যে আচ্ছা শোনো একটা মসজিদ নির্মাণ হচ্ছে, তো ওখানে না ভালো মানে দ্রুত নির্মাণ করা দরকার, তাহলে তো অনেকে সালাত আদায় করতে পারে, কিন্তু এখনো না নির্মাণ কাজ দেরি হচ্ছে, অনেক টাকা পয়সা দরকার, কি করা যায় বলো তো? এই প্রশ্ন করবেন। সে নিজেই যেন বলে আব্বু আমার কাছে না 500 টাকা আছে, এখান থেকে কি কিছু টাকা দেওয়া যাবে? তখন আপনি বলবেন চমৎকার আইডিয়া, তো এটা তো আমার মাথায় আসে নাই, তোমার তো অনেক বুদ্ধি। তো যেটা বলছিলাম মঞ্জুরুল্লাহ ভাই আপনারও ভালো লাগবে, গত তৃতীয় গেট টুগেদারে যে আমরা গেলাম, সেখানে আমার সাথে আমার 2 দোস্ত গিয়েছিল ছোট ছোট। লাঞ্চের জন্য যখন আমাদেরকে ডাক দিলেন, আমি লাঞ্চের টেবিলে চলে গেছি, কিন্তু আমার 2 দোস্ত ওরা লাঞ্চের টেবিলে যাচ্ছিল না। ওরা আমাকে বলতেছে দোস্ত আমরা একটু ওই সামনে যে কয়েকটা ডেস্ক বানানো হয়েছে না গেটের কাছে, আপনারা বানিয়েছিলেন, ওখানে কিছু ব্রোশিওর ছিল, আমরা একটু ওখানে যাচ্ছি। আমি ভাবলাম আচ্ছা যাক, বাচ্চারা অনেক সময় কাগজ সংগ্রহ করতেই পছন্দ করে। ওরা ওখান থেকে এই যে এই স্টিকার গুলি এগুলো প্রায় 8-10টা সংগ্রহ করছে, আরো কাগজ সংগ্রহ করছে। আনাফা ফান একটু আসো তো এদিকে। ওরা বাসায় এসে করছে কি, আমি এটা ভাবি নাই যে ওদের চিন্তা এত কিছু ছিল। বাসায় এসে ইমাম বুখারী ট্রাস্টের যে একটা বই, সেই বইতে এই 2টা হাদিস লেখা আছে, ওরা ওই হাদিসটা নিজেরা লিখছে দেখে দেখে। এবং ওদের দাদা বাড়িতে গিয়ে ওরা একটা হালাকার আয়োজন করছে। ওরা দাদা, ওদের ফুপু, খালা, চাচা সবাইকে ডেকে তারা হালাকা করছে, জাস্ট এই 2টা পড়ে শোনাইছে। শোনানোর পরে এই কিউআর কোড সবার হাতে ধরাই দিছে। তাৎক্ষণিক ওই হালাকা থেকে ওর দাদা এই কিউআর কোডে ঢুকে ইমাম বুখারী ট্রাস্টের মসজিদে ডোনেট করছে। সুবহানাল্লাহ। তোমরা বসো, নিয়ে যাও। এখন আপনারা অনেস্টলি বলেন তো, কেউ কোনোদিন ভাবছেন ছোট ছোট শিশু ইমাম বুখারী ট্রাস্টের জন্য টাকা সংগ্রহ করবে? ভাবি নাই। আমরা ওদেরকে আন্ডার এস্টিমেট করি, কিন্তু আসলে আমাদের দরকার কি, ওদেরকে প্রপার পরিবেশে নিয়ে যাওয়া। দে অবজার্ভ বাই নেচার, এবং আমাদের উচিত ওদেরকে চিন্তাশীল করে গড়ে তোলা। ফিলিস্তিন নিয়ে আপনি প্রশ্ন করবেন, অনেক শিশু কষ্ট পাচ্ছে, অনেক মানুষ কষ্ট পাচ্ছে, কি করা যায় বলতো? ওদের ভেতর থেকে সলিউশন বের করে আনবেন।